আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন, সকল প্রিয় শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আমি আপনাদের সামনে আজকে সফর মাস এবং সেই মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল এবং সফর মাসের ফজিলত সম্পর্কে কিছু কথা বলতে চাই। সফর মাসের আসল অবস্থান ও ফজিলত। সফর হলো হিজরি মাসের দ্বিতীয় মাস। কোরআন ও সহিহ হাদিসে সফর মাসকে অন্য মাসের তুলনায় বিশেষ ফজিলতপূর্ণ বা অশুভ কোনোটিই বলা হয়নি। তাই এ মাস সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি জানা গুরুত্বপূর্ণ। তার মধ্যে এক নম্বর হলো, জাহেলি যুগে আরবরা সফর মাসকে অমঙ্গলকর মনে করত। তারা মনে করত এই মাসে কোনো ভালো কিছু নেই, সবই অমঙ্গল। ইসলাম সেই কুসংস্কার দূর করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5757 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 2220 নম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা, অর্থাৎ রোগ নিজে নিজে সংক্রমণ ঘটায় এমন স্বাধীনতা ক্ষমতা রোগের নেই। 2 নাম্বার, কোনো কুসংস্কার নেই। 3 নাম্বার, পেঁচাকে অশুভ মনে করা নেই এবং সফর মাসে অশুভও নেই। সুবহানাল্লাহ। তার মানে আমরা যে ধারণা করি, অনেকেই কুসংস্কারকে যারা মানে যে সফর মাসে এই কোনো মঙ্গল নেই, বরঞ্চ অমঙ্গল হতে পারে, এসব বিষয়গুলি কোনো ভিত্তি নেই, এগুলি বানোয়াট কথা। 2 নাম্বার, সফর মাসে বিশেষ ইবাদতের বিধান। কোরআন ও সহিহ হাদিসে সফর মাস উপলক্ষে যে সকল বিশেষ কাজগুলি রয়েছে তার মধ্যে হলো এই মাসে বেশি বেশি নফল নামাজ আদায় করা, রোজা করা, জিকির করা, সকাল সন্ধ্যা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং সাদাকা করা, গরিব দরিদ্র অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা বা নির্দিষ্ট আমলের কথা বর্ণিত। 2 নাম্বার, সফর মাসে বিশেষ কোনো ইবাদতের বিধান নাই যে এই মাসে বেশি বেশি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জিকির করতে হবে, দোয়া সাদাকা বা আমল করতে হবে, এমন কোনো বিধান এই মাসে নাই। তবে অন্যান্য মাসের মতো এই মাসেও নফল ইবাদত করা অবশ্যই সওয়াবের কাজ, কিন্তু এই মাসে এটা করতেই হবে, এটা করা যাবে না, এটা না করলে হবে না, এটা করতেই হবে, এমন কোনো বিধিবিধান এই সফর মাসে নেই। কিন্তু আপনি যদি করতে চান করতে পারেন, এতে সওয়াব হবে, কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। 3 নাম্বার, সফর মাসে বিয়ে বা নতুন কাজ করা যাবে। অনেকে মনে করেন সফর মাসে বিয়ে করা, ব্যবসা শুরু করা, বাড়ি নির্মাণ, ভ্রমণ, নতুন কাজ শুরু করা অশুভ। অনেকেই মনে করেন এই কাজগুলি করা যাবে না, কিন্তু এই কাজগুলি করা যাবে। অর্থাৎ আপনি সফর মাসে বিয়েও করতে পারেন, ব্যবসা শুরু করতে পারেন, বাড়ি নির্মাণ করতে পারেন, ভ্রমণ করতে পারেন, নতুন কাজও শুরু করতে পারেন। এগুলোর মধ্যে কোনো শুভ বা অশুভ নেই। কিন্তু বিভিন্ন ধর্মে আছে যে আষাঢ় মাসে বিয়ে করা যাবে না, এরকম বিভিন্ন বিষয় থাকে, কিন্তু ইসলামে এর কোনো ভিত্তি নেই। এ ধারণার ইসলামে কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কুসংস্কার থেকে বিরত থাকতে শিক্ষা দিয়েছেন। 4 নম্বর, কুসংস্কার থেকে বেঁচে থাকা। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আত-তাগাবুন 64 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা আল্লাহর অনুমতি ছাড়া আসে না। তার মানে তোমাদের উপরে যে বিপদ আসে এটা আল্লাহর অনুমতি নিয়েই আসে এবং এটি হচ্ছে তোমাদের হাতের কামাই। অতএব কোনো মাস, দিন বা সময়কে নিজস্বভাবে অমঙ্গলজনক মনে করা ইসলামী আকীদার পরিপন্থী। তাহলে সফর মাস সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলা যায় তা হলো, 1, সফর হিজরি সালের দ্বিতীয় মাস। এ মাসকে অশুভ মনে করা জাহেলি যুগের কুসংস্কার। সফর মাসের জন্য বিশেষ কোনো ফজিলত বা বিশেষ ইবাদত সহিহ হাদিসে প্রমাণিত নয়। এ মাসে বিয়ে, ব্যবসা, ভ্রমণ বা নতুন কাজ শুরু করতে ইসলামের কোনো বিধিনিষেধ নেই। সবসময় আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল রাখা এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করাই একজন মুমিনের করণীয়। আল্লাহ আমাদের কুসংস্কার মুক্ত বিশুদ্ধ আকীদা ও সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।